আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বিন্দু, কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিশোরগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আজকে অনুষ্ঠিত হবে। সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, মঞ্চ থেকে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টানানো হয়েছে। এখানে আহ, তারেক রহমান এখান থেকেই বক্তব্য দিবেন লন্ডন থেকে। এই স্ক্রিনে উনি বেশি উঠবেন। সার্বিক মঞ্চের পরিস্থিতি যদি বলি, মঞ্চ এখন প্রস্তুত। আহ, যেদিকে দেখতে পাচ্ছেন মঞ্চে দুইটা পার্ট করা হয়েছে। একদিকে নিচু হয়তো স্থানীয় নেতা কর্মীরা এখানে বসবেন। পাশাপাশি যদি বলি সামনের যে এখন চিত্র যদি বলি আপনাদেরকে, সামনের চিত্র মিডিয়া কর্মীরাও আস্তে আস্তে করে সবাই চলে আসছেন এবং নেতা কর্মীরা হয়তো আস্তে আস্তে করে সবাই কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। এখন শারীরিক পরিস্থিতি সবকিছু প্রস্তুতি একবারে সম্পন্ন হয়েছে, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। এদিকে যদি বলি আমার বাম পাশে যদি একটু যদি বলি, এ পাশে যারা মাইক ম্যান আছেন, যারা মাইক পরিচালনা করছেন, তারা এই মাইকটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সময় দর্শকবৃন্দ, পরিস্থিতি পুরোটাই এখন স্বাভাবিক পর্যায়ে আছে, কোনো ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা নেই, সুন্দরভাবে এগিয়ে চলছে আজকের এই কিশোরগঞ্জ জেলা ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি। মঞ্চ একবারে প্রস্তুত হয়েছে, আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা চলে এসেছেন। আমরা যদি আমার সাথে একজন আছেন, উনি ভৈরব থেকে এসেছেন। জি, আপনি তো ভৈরব থেকে এসেছেন, কিরকম প্রস্তুতি দেখতেছেন? হ্যাঁ, আমরা আজকে ভৈরব থেকে এসেছি। কিশোরগঞ্জ জেলা দ্বিবার্ষিক সম্মেলন 2025 সফলভাবে সম্পন্ন করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমরা আশা করি আজকের এই অনুষ্ঠান একদম সফলভাবে সম্পন্ন হবে এবং আমাদের নেতাকর্মীরা আজকের এই পুরাতন কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামটি একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং সুশৃঙ্খল সুন্দরভাবে আজকের এই সম্মেলনটি আমরা আশা করি উপহার দিতে পারবো জনাব তারেক রহমান সাহেবকে। আমরা এই আপনাদের কাছ থেকে এবং সকলের কাছ থেকে আমরা আজকের এই সম্মেলন যাতে আমরা সফলভাবে সেই অনুষ্ঠানটি যাতে সে আপনাদের কাছ থেকে আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। দর্শকবৃন্দ, তিনি ভৈরব থেকে এসেছেন, তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি আশা করছেন যাতে করে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো, আপনি তো বললেন কি দেখলেন আজকে প্রস্তুতি? আজকে প্রতিটি মোটামুটি সকাল সকাল আসছি দেখার জন্যই, মানে সমাগমের আগেই মানে ভিতরে যে অনুভূতিটা সেটা দেখে খুব মানে বরফল থেকে এখন আসলাম। ব্যানার টেস্টনে খুব মানে রঙে রঙে সাপোর্ট রয়েছে, দেখে খুব ভালো লাগছে। এখন মঞ্চে আসছেন, এখন মঞ্চে আসার ভিতরে তারেক রহমান প্রধান অতিথির আগ মুহূর্তে ভিতরে যে অনুভূতিটা সেটা মানে বললে প্রকাশ করার মতো না, খুবই আমার চলছে। তিনি রশিদাবাদ থেকে এসেছেন। আমরা যদি বলি বিএনপি নেতা কর্মীরা আস্তে আস্তে করে আসা শুরু করেছেন। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি হারুন মেলা কিশোরগঞ্জ তিরত্ন প্যালেস। আপনার অনুভূতিটা কিরকম আছে? অনুভূতিটা খুবই আনন্দ লাগতেছে। আজকে কিশোরগঞ্জ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, খুবই আনন্দের বিষয়। আমরা যাতে সুন্দরভাবে যাতে শেষ হয় এই আশা ব্যক্ত করে। মানে যে মঞ্চে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই পিছনের স্ক্রিনটা, এখানে তারেক রহমান কিন্তু বক্তব্য দিবেন। আমাদের খুবই অনুভূতি, মানে খুবই আনন্দ লাগছে, যে বলার মতো ভাষা আর নেই। আজকে প্রায় 16 বছর পর, 16 সালে যে আজকে দীর্ঘ 9 বছর পর যেভাবে সমাবেশ হয়েছিল কিশোরগঞ্জ সদর ত্রিবার্ষিক, এই আজকে এই সম্মেলন কিশোরগঞ্জ শহরে আনন্দিত, মানে খুবই গর্বিত। তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, তোর কাছে আসলেই খুবই ভালো লাগছে, যেহেতু দীর্ঘদিন আবদ্ধ থেকে ছিল, রাজনৈতিক ভাবে সেরকম প্রোগ্রাম করা যাচ্ছিল না। এখন খোলা মাঠে এরকম প্রোগ্রাম করা হচ্ছে এবং করতে পারছে, সেজন্য তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সবাই দর্শক, শেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছি এবং মিডিয়া কর্মীরা আস্তে আস্তে করে এখানে পরিস্থিতি এই দিক থেকে হয়তো যারা আলমগীর থেকে শুরু করে যারা আছেন, তারা সবাই এই পাশ দিয়ে বসবেন। ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এখান থেকে পরিচালনা করা হবে আজকের এই
সম্মেলনের যে মূল পরিচালনা কেন্দ্র, এখান থেকে মাইকের মধ্যে পরিচালনা করা হবে। যে যেখান থেকে সরকার অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও আপডেটের জন্য।